আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 17 জুন 2026। বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে। বাজেট নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের বাজেটগুলো বৈষম্যমূলক, যেই বৈষম্য নিয়ে ছাত্র আন্দোলন, যে কোটা নিয়ে ছাত্র আন্দোলন, সরকার পতন, স্বৈরাচার বিদায়, সেই বৈষম্য রয়ে গেছে প্রতিটি পদে পদে। এই বাজেটের ক্ষেত্রেও বৈষম্য। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া বলেছিলেন, পিরোজপুরে কোনো এক কাজ না করে ৩,৫০০ কোটি টাকা শুধু কাগজ, সিগনেচার, ফাইল ৯/৬ করে উত্তোলন করে নিয়ে যায়। অর্থাৎ কাজ না করেও বাজেটের টাকা উত্তোলন করে নিয়ে যাওয়া সম্ভব। আর এই সম্ভবটা হলো প্রভাবশালী এমপি, প্রভাবশালী মন্ত্রী, প্রভাবশালী ব্যক্তিবর্গের কারণে। এই প্রভাবশালী ব্যক্তিবর্গ, মন্ত্রী, এমপিদের কাছ থেকে সারা দেশবাসী সুষম বাজেট পেতে হলে একটি নির্দিষ্ট নীতিমালায় সেটা করতে হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, জনসংখ্যা অনুপাতে যত বাজেট আছে সেই বাজেটের 50% প্রতি জেলায় যাবে, এবং বিভাগ ওয়ারি যদি ধরা হয় তাহলে সেটাকে আমরা 75%-এ নিতে পারি। অর্থাৎ 75% আর 50%, এখানে 25% বেশি আছে। সেটা বিভাগের বিভিন্ন জেলার মধ্যে বৈষম্যমূলক বা উন্নয়নের খাতিরে কম বেশি হতে পারে। যদি মনে করি রংপুর বিভাগে 75% আর 50%-এর মধ্যে গ্যাপ, যে অংশটুকু অর্থাৎ 25% অংশ সেটা প্রতি ডিস্ট্রিক্টে পাওয়ার কথা, সেটা সেই ক্ষেত্রে ওই বিভাগের অর্থাৎ দিনাজপুরে না পেয়ে রংপুরে পেল, রংপুরে না পেয়ে পঞ্চগড়ে পেল। বিশেষ কোনো বড় কাজের ক্ষেত্রে সেটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে, ওই বিভাগের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আর দেশব্যাপী যখন বাজেটটা হিসাব করা হবে তখন 100%, অর্থাৎ এই বিভাগ থেকে আরও 25% দেশব্যাপী। অর্থাৎ কোনো এক কাজ 75% পর্যন্ত বাজেট যাচ্ছে রংপুর বা রাজশাহী বিভাগের ক্ষেত্রে, বাকি 25% বাজেট সেটা রংপুরে না হয়ে, রাজশাহী না হয়ে ঢাকাতে হতে পারে, ঢাকায় না হয়ে ময়মনসিংহে হতে পারে, ময়মনসিংহে না হয়ে চট্টগ্রামে হতে পারে। এটা সরকার দেখবেন, নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ কোনো জেলা যেন 50%-এর নিচে না আসে, কোনো বিভাগ যেন 75%-এর নিচে না যায়, আর দেশব্যাপী 100%। এভাবে আমাদের বাজেটগুলো নিয়ন্ত্রণ করতে হবে, নির্ধারণ করতে হবে, যাতে করে বৈষম্যমূলক আচরণটা অন্তত কিছুটা কমে আসে। অর্থাৎ এক এলাকার এমপি, প্রভাবশালী ব্যক্তি, তার গায়ের জোরে ক্ষমতা বলে সব বাজেট, এক জেলার বাজেট আরেক জেলার বাজেট সব কাটি ছোটে নিয়ে গেল তার এলাকায় উন্নয়নের জন্য। এই উন্নয়ন সবার প্রয়োজন, কার প্রয়োজন না? সেটা রাস্তাঘাট হতে পারে, ব্রিজ কালভার্ট হতে পারে, স্কুল কলেজ হতে পারে, বিদ্যুৎ হতে পারে। বিভিন্ন উন্নয়ন খাতগুলোকে আমরা এই সুপরিকল্পিত নীতির মাধ্যমে বন্টন করতে পারি। এতে করে বৈষম্য কিছুটা হলো দূর হবে এবং সারা দেশব্যাপী এর সুফল জনগণ ভোগ করবে। আলী বাবা, বিটিভি।
ঢাকা।